ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। আজ ছিল পৌষ পার্বণ আর আজকের দিনে নাকি আমাদের দিকে গঙ্গায় স্নান করতে হয়, তাই আমরা বন্ধুরা মিলে ঠিক করেছি আমরাও গঙ্গায় স্নান করতে যাব। তো আমাদের আশেপাশে তো গঙ্গা নদী নেই, কিন্তু আছে রূপনারায়ণ নদী, দামোদর নদী। আমরা আজকে যাব রূপনারায়ণ নদীতে, মানে বেনাপুর। চলো, আমি তো রেডি হয়ে গেছি, এখন তাহলে যাওয়া যাক। কিন্তু বন্ধুরা, আমি যেহেতু অনেকদিন পর নদীতে স্নান করব, বলতে গেলে কবে স্নান করেছিলাম সেটা হয়তো ভুলেই গেছি, তো তার জন্য আমি খুব এক্সাইটেড আছি। আমরা আগে যাব শেয়ার মাসির বাড়ি, ওখানেই ব্যাগারে রেখে তারপরেই যাব নদীতে। আর এখন চলে এসেছি আমরা শেয়ার মাসির বাড়ি, আর এখন রেডিও হয়ে গেছি নদীর পাড়ে যাওয়ার জন্য। আর এত রোদ, তাকাতেই পাচ্ছিলাম না কিছুতে। যত সামনে আসতে থাকছি নদী, তত মনের মধ্যে একটা প্রশ্ন জাগতে থাকছে যে কি করে জলে নামবো, কারণ এখন তো শীতকাল, আর শীতকালে জলটা একদম ঠান্ডা বরফ হয়ে থাকে। কি করে জলে নেমে ডুব দেবো এইসব নিয়েই ভেবে যাচ্ছে। যাই হোক, মনকে এটাও সাহস দিচ্ছি যে তোমাকে আজকে নামতে হবে নদীতে, আর ডুবে স্নান করতেই হবে, কারণ আজকে তো স্নান করতে হয়। আর দেখো দেখো কত লোক স্নান করছে, তোমার তাতে কি ভয়, এটা বলেই মনকে সান্ত্বনা দিচ্ছি। আমি সবসময় ভিডিও করতে গিয়ে পেছনে পড়ে যাই, আমার বান্ধবীগুলো আমার থেকে এগিয়ে চলে যায়। আমি হাজার লক্ষ্য করার পর ওদের দিকে দেখতে পাই যে ওখানে ওরা দাঁড়িয়ে আছে, তারপর ওদের দিকে আমি খুঁজে খুঁজে চলে যাই ওদের কাছে, আর এখনো সেটাই করলাম। এখানে তো আমি ফোনে ভিডিও নেব বলে অনন্যাকে বারবার বলছি এইদিকে ঘুরে প্রে কর, এদিকে ঘুরে প্রে কর। ও যে মন দিয়ে কি প্রে করছিল তার ঠিক নেই। আমি বারবার ঘুরে ঘুরে ওকে ডাকছি, ও তাকাচ্ছিলই না। আর আমি এতক্ষণ ধরে যেগুলো ভাবছিলাম যে নদীর জল প্রচুর ঠান্ডা হবে, নামতে পারবো কি করে, নামতে তো পারবো না। আমাদের এখানে পুকুরের জল প্রচুর ঠান্ডা হয় শীতকালে, কিন্তু সেগুলো কিছুই নাই, কারণ নদীর জল অতটা ঠান্ডা ছিলই না, মিডিয়াম ঠান্ডা ছিল, যে নামার মতন ছিল আর কি। আর আমরা তিনজন তো ফাটিয়ে মজা করেছি, প্রচুর মজা করেছি। অনেকদিন আমি পুকুরেও স্নান করি না, আর অনেকদিন পরে আবার নদীতে স্নান করলাম। পুকুরে তো স্নান করি না, কলের জলেই স্নান করা হয়, আর নদীতে তিন বন্ধু মিলে আবার স্নান করেছি, প্রচুর মজা করেছি। দীর্ঘ সময় ধরে স্নান করার পর শেষমেশ আমাদের স্নান কমপ্লিট হয়েছে। আর এই অনন্যাটা তো উঠতেই চাইছিল না, আমি আর সে আর জোর জবরদস্তি করে ওকে উঠিয়েছি। আর এই যে আমাদের টিমে একটা ভদ্র মেয়ে যে এখন স্নান করেনি আমাদের সাথে নদীতে, কিন্তু ওর জন্যই আমরা এত ভিডিও করতে পেরেছি, তার জন্য ওকে অনেক 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 থ্যাংক ইউ আমাদের এত ভিডিও করে দেওয়ার জন্য। তো এখন যাচ্ছি শেয়ার মাসির বাড়ি, ওখানে গিয়ে ভালো মতন ফ্রেশ হয়ে তারপরেই যাব বাড়ি। তো আমরা তো এখন ফ্রেশ হয়ে গিয়েছি, আর ফ্রেশ হয়ে যেতেই শেয়ার মাসি আমাদের দিকে ধরিয়ে দেয় পরোটা, সবজি, তারপর সন্দেশ ছিল একটা, আর জোর জবরদস্তি করছিল যে খেয়ে যেতেই হবে, তাই আমরা না করতে পারিনি, আমরা বসেই গিয়েছিলাম খেতে। তো চলো এখন খেয়ে নিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে বাড়ি যাওয়ার পথে। আমাদের বাড়ি থেকে বেনাপুর দূরত্বটা অনেকটাই, কিন্তু আমি বান্ধবীদের সাথে যাই বলে আমার কিছু মনেই হয় না। কখন সাইকেল চালাতে চালাতে সবাই মিলে গল্প করতে করতে পৌঁছেও যায়, আবার বাড়িও চলে আসি, কিছু মনেই হয় না। কিন্তু এমনি যদি একা যেতে চাই না, তাহলে মনে হবে কত রাস্তা শেষই হচ্ছে না এইসব। আর বেনাপুর আসলে আমি এই জায়গাটাই রাস্তায় ভিডিও করি, কারণ এই জায়গাটা খুব ফাঁকা হয়, তাই আমার ভিডিও করতে কোনো অসুবিধা হয় না। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো একটা সুন্দর ব্লগে। ততক্ষণের জন্য সবাইকে বাই।